বাকি। এখন মোতাল্লির বেটা বিসিএস পরীক্ষা দিবার কাছে পাস করিতে, ভাইবা দিবার কাছে শুক্রবারে এখন হুজুর করতে, হুজুর আমার বেটা ভাইবা দিবার কাছে চাকরি যাতে হয় দোয়া করেন। এইভাবে 3 মাসের বেতন বাকি, ইমামের বেতন দেয় না। এখন বেটার চাকরির জন্য দোয়া আছে আল্লাহর মসজিদের ঘরের ভেতরে। ইমাম করছে আল্লাহ মোতাল্লির বেটা চাকরি ভাইবা দিবার কাছে আল্লাহ তুমি চাকরি দিয়ে দিও। ধনী মানুষের দোয়া তো লাখ না নিলে আমাকে কাঁদতে দাও। দোয়া দুই প্রকার, একটা হলো ধনীর দোয়া, একবার গরিবের দোয়া। গরিবের দোয়া হলো আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওইখানে হাত তুললো আর কিচ্ছু করলো না, গরিবদের টাকা দেবে না। আর ধনী মানুষের দোয়া যদি হয় আল্লাহুম্মা আমিন, এতই দোয়া করলো। এক পর্যায়ে বলছে আল্লাহ তুমি মোতাল্লির বেলার চাকরিটা দিয়ে দিও, আল্লাহ আমার আপত্তি নাই। সবাই মিলে দোয়া করছে আল্লাহ চাকরি দিও, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত বেতনটা আমার মতো দিও। কে ভাই বেলা হচ্ছেন আপনারা? রাত অনেক হয়ে গেছে বাড়ি। আল্লাহ একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দুইটা কথা বলবো, একটা হলো মা বোনদের জন্য আর স্বামীর জন্য এক কথা, আর দুইটা আর একটা কথা হলো সন্তানকে ভালো বানান লাগবে, আলিম হাফেজ বানান লাগবে। এই দুইটা কথা বলে আপনাদের কাছ থেকে আমি দোয়া নেব। কেউ যাবেন না, কেউ যাবেন না। আমি হলাম ইমানের ডাক্তার, আর ক্লিনিকে হাসপাতালে আছে বডির ডাক্তার। বডির ডাক্তার 5 মিনিটে ভিজিট পায় 500 টাকা। এক মানুষ 5 মিনিট থেকে 500 টাকা ভিজিট পায়। আর আমি বক্তা 2.5 ঘন্টা বক্তৃতা করি, 5000 লোক, এক লোক তো 2.5 ঘন্টা, তাহলে 5 মিনিটে যদি 500 টাকা ভিজিট হয়, 1 লোকের 2.5 ঘন্টার ভিজিট কত? তাহলে 5000 লোকের ভিজিট কত? এই ভিজিট গুলো যদি আল্লাহর বান্দারা আমাকে দিতেন প্রতিদিন বগুড়া 7 মাথা 1.5 বিঘা জায়গা কিনা 22 তলার ভিত দিয়ে কলোনি, এই দেশের গরিব যারা আছে তারা তাই এমনি থাক, এমনি থাক, এমনি থাক। কিন্তু ডাক্তার করে ভিজিট করে, আবার ওই চাকরি করে মেডিকেলে বেতন পায়। এই কথা বল, ওরা বেতন পায়। সরকারি অফিসাররা গেলে বয়স বাড়ে, বেতন বাড়ে। ওই রিটায়ার্ড হয় 1 কোটি টাকা পাবি, ওই মরবি, যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, মরবি বউ বেতন পাবি। বউয়ের যদি ন্যাংরা একটা কালা বোবা বেটা থাকে তাইও বেতন পাবি। সরকারি অফিসার কেনে বয়স বাড়ে, বেতন বাড়ে। বক্তার মসজিদের ইমাম কেনে বয়স বাড়ে, বেতন কমে। হুজুর দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আপনি যারা শেখেন না। তাহলে আমাকে যে কয়দিন গলা ভালো আছে ওই কয়দিন আপনারা টাকা দিবেন। গলা যদি লক্ষ্য হয়ে যায় হুজুর আর আসে না। এই কি এখনো মনে করেন অক্টোবরের 6 তারিখ থেকে সভা শুরু আছে। আমার যদি 15 দিন খালি রেস্টে ছিল, লাল চা খিলে যদি ঢাকার বিটিভি সেন্টার হোক আর সময় টিভি হোক দিয়ে দেয়, গান তো আমার লাগে দেয়। আসল সময় গান ধর্ম কোন মেয়ে মানুষের তরকারি করতে হাত না কাটে থাকে, সেই মরদ। আমার সোনার ময়না পাখি কোন দেশে গেলা উইরা রে দিয়া মুরে ফাঁকি রে আমার
ময়না পাখি সোনার ময়না পাখি এই রুহু ভাড়া দেবি 4,000 দাম নেই আছে এই রুহুর গরমে আমরা চলেছি মরে গেলে হা করে মাছি ঢুকবি আর কি গান লেগেছে এই রুহুর কত দাম রুহু যতক্ষণ বক্ষে আছে দেহেতে আছে এই রুহুটা হলো ইয়াতাসালুনা আনির রূহ রাসূলকে জিজ্ঞাসা করতে রুহুটা কি রাসূল বলেন কুলের রূহ আমরি রব্বি রুহুটা হলো আল্লাহর হুকুম এই যে হুকুম লিয়া কি আল্লাহ কিভাবে আমাকে বানাতে এই ব্যাপার কি মেকানিজম যে মানুষ লাখ থেকে ঘুম পাড়িতে তাও নিশ্চয় গাছিতে যাচ্ছে আল্লাহ বলেনি যে তাই ফজরে আজান দিলে উঠবে না সাতটা রুম কারো ওই 9টা বিয়ে করলো পরে প্রত্যেকটা ভোগ বলেনি একজন করে খালি চিমটি বাঁধবো আমার তার ঘুম ধরে কথা ঘুম ধরলে যদি নামাজ না দেয় তাহলে আমার রুহ আর ধরতে পারে না অর্থাৎ আমি যে কদিন বাঁচবো তোরা খালি চিমতে মনা দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি এই দেহ কেটেছে এই দেহের দাম কত জানেন 270 কোটি টাকা দাম একটা জিহ্বার দাম 10 কোটি টাকা যত রকমের ডায়াবেটিস সেন্টার আছে আপনি প্রস্তাব পায়খানা রক্ত দিবেন পরের দিন 5টায় ডাক্তারের সই দিয়ে আপনার পরীক্ষা রিপোর্ট দিবি তাও কমপক্ষে 32 টাকা খরচ আর জিহ্বা এমন একটা ব্যাপারে মেশিন আপনি হাজারো রকমের খাদ্য দিবেন সেকেন্ডে রেজাল্ট দিবি এটা লেবু এটা কমলা এটা পচা করকারা এটা মুড়ি এটা খেজুর এটা গুড় এটা কুসা এটা কল্যা এটা পটল এটা আলু এটা মুরগির গোশত এটা গরু এই দিলে পায়া খালি গালটা দিবারি চারি দেওয়া করছে জিহ্বার দাম 10 কোটি টাকা এমন মানুষ আছে মুখের দাঁত 32টা দেখেন আল্লাহ কি সিস্টেম করছে 22 বছর পর্যন্ত মুখের দাঁত বড় হয় তারপরে আর বড় হয় এই দাঁত যদি জীবন ভর যদি এক চুল করে বাড়ল হলি তাহলে 1 বছর পর পর লেজো থেকে পাতাল করে ধরে স্নান মারা লাগবে আবার তখন দেখা যাচ্ছে লেজোর যা দেখা যাচ্ছে কারেন্ট নাই তাহলে যদি 2 দিন কারেন্ট ধরিয়ে লাইন পড়ে গেছে তাহলে 2 দিন তো করা যাচ্ছে থেকে গেছে কথা তাহলে এই লোকটা মুখ দিয়ে কোনো খাদ্য তরলও যাচ্ছে না লল মুখের খাদ্যের মধ্যে কি বিপদ হলো চুল বাড়ে হাতের নখ বাড়ে কথা ঠিক কিনা পাও বাড়ে দাঁত বাড়ে না এই কুদরত কার শক্তিশালী 32টা দাঁত সামনে তার দাঁত 2 পাটির উপরে দুটা নিচের পাটির নিচে 2টা কোদালের মতো দাঁত এই 4 দাঁত দিয়া কলা কাটে পিপা কাটে নারকেল কাটে এই দাঁতে কোনদিন সিনা চাবায় না মুরগির রান চাবায় না কাম হলো 2-3টা নারকেল চাবান কলা খাওয়া আর কি পিঠা খাওয়া তারপরে দেখবেন 2টা স্ক্রু ড্রাইভার স্টার মারছিল মতো গোল গোল 4টা দাঁত আছে এই 4 দাঁত দেওয়ার কারণ কি আল্লাহ জানে সব দাঁত যদি আমি সমান করে কোদালের মতো দিই গোস্ত কামড় দিয়া বান্দা যদি টান মারে ফসকে আসে ভুল দিয়া চোখ খারাপ হয়ে যাবি এই যদি চুকা দাঁত দিতে কামড় দিবি যাবে ধরবি টান দিয়া ছিঁড়ে খাবি ফসকে দিবে না এরপরে 4 পাটি মারির দাঁত তেলকুমার কাদাত সাইডে একটু উঁচা মাঝখানে নেওয়াল মুরগির রান সাইডে ঢুকে দিয়া চাপ দেয় লেগের মেশিনের মতো চাপ দিতে দেরি মেসাকার হতে দেরি নয়
এই দাঁত জন্মের পর 2 বার অল্টার হলো, অথচ বাঙালিরা আমরা মানুষেরা দাঁতের যত্ন করি না। সেই জন্য 23, 40, 45 বছর দাঁত করে ওই বলাকা হয়। রোজা মানুষ দাঁত ধরছে, রোজার পরে 3 দিন 4 দিন পর গিয়ে দাঁত ধরছে। আগে পরে কেন আগে যাবে আপনি কি জানেন না? দাঁত যার ভালো পেট তার ভালো। আল্লাহ রাসূল বলতেন 5 ওয়াক্ত নামাজের জন্য দোয়া করো। ডাক্তার বলেছে রাত্রে শোয়ার সময় যতই খাও, রাত্রে মেসাজ করে তুমি শুবে, সকালবেলা নাস্তার পর মেসাজ করবে, তোমার দাঁতের কোনো বেজি থাকবে না। তুমি পান খায়া খায়া লাল করে ফেলে দিত, দাঁত চটা পড়ে গেছে, ওই সাফ করে না। আবার কথা বলে দাঁতের যত্ন নেয় না, এটা ইসলাম নয়। আপনার মুখ পবিত্র, পবিত্র মুখের ভেতর দিয়া আল্লাহ কোন মায়ের রক্ত দেয় নাই, নারী দিয়া দিয়েছে। মুখটা তুমি পবিত্র করবে, দাঁত ভালো তার, পেট ভালো তার, মুখ পরিষ্কার তার কথা আল্লাহ শুনে ধরে বলুন ঠিক কিনা। এই জন্য মুখের যত্ন নিলে হবে না, খালি দাঁতের যত্ন নিবে। দাঁত তার পড়ে গেছে, ওই বেচারা অন্যের সিনা খাওয়া দেখা খালি ব্যবহার করে মুখ সরকায়। ইনকে আমারও দিন ছিল দাঁত থাকতে যে জাতি দাঁতের মর্যাদা বোঝে না, এত বড় অলস লোক পৃথিবীর নাই। আলিম আছে গ্রামত, কিন্তু আলিমের মর্যাদা দেয় না, দাম দেয় না। এত বড় অল্প গ্রাম পৃথিবীর নাই, কথা ঠিক কিনা? এই গ্রামে কত মানুষ আছে আলিম ওলামা, এর করে দিয়া বক্তৃতা হয় না। আমাকে নিয়ে টাকা দিয়া বগুড়া থেকে আজকে মেহমান আসছিলেন, চেয়ারম্যান ভিআইপি মেম্বার তারা আসছিলেন, ভাত খাতে একজনের বাড়ি খায় দেওয়ার তেল ধরিতে হাত, তখন কথা ভাই আমার সাবান দেন, আমি হাত ধোবো। ওই বাড়িওয়ালা তখন স্ত্রী ডাক দেয়, কথা নইমের মাও সাবান দাও, আলমারির নিচে আছে, আলমারির নিচে দাঁড়া থেকে 6 টাকার কেক সাবান কবে যেন ওই পেটিকুট, ওই গেঞ্জি আর বালছের খোল ধুয়ে ঢুকতে শুকিয়া ফাটে গেছে। তখন ওই স্বামী বলিতে কি সাবান নয়, ভালো সাবান দাও। তখন কত ভালো সাবান ওই আলমারির মাথাতে আছে, ওটি থেকে লাইফ বয়ের নতুন সাবান প্যাকেট 30-এ প্রাত করে ওই 6 টাকার কেক সাবান ওই শব্দ সুদের মাঝে। তখন করতে ভাই তোর বাড়ির তোর বইয়ের পেটিকুট আমাকে ধুলু, তোর গেঞ্জি ধুলু, তোর বালতির খাতা ধুলু, মুঠ আমাকে সাফ করলু, আজ না ভিআইপি লোকের হাতত ভরবো, তুই আমার বাদ দেবা লাইফ বয় নিলু। এই এলাকার স্থানীয় আলিম ওলামা যারা, এনারা হলেন আপনাদের কেক সাবান। এরকম জানাজা হয়, ঈদের নামাজ হয়, ইমামতি হয়, তারাবি হয়, সব হয়, কিন্তু সবার বক্তৃতা করে রুখতে চলে যায়। এটি যে একটা মানুষ মরে, আমার জীবনে ভাবেন জানাজা করবো, 22,000 পাবেন, কুয়াকাটার হেলিকপ্টার পাবেন, আধারিক পাবেন, শরীয়তপুরি পাবেন, কেউ জানাজা করবে না। ওই বাড়ির কাজকার 6 টাকা কেক সাবান আপনার জানাজা করবে, অথচ তার দাম নাই। এমন কোন মসজিদ আপনাদের যদি থেকে থাকে 400 জন মুক্তাদি আপনার ঈদের দিনে আসবে। 2টা ঈদ হয় বছরে, রমজানের ঈদ উল ফিতর, কুরবানির ঈদ উল আযহা। আজকে চৌকিদার থেকে সচিব পর্যন্ত বোনাস পায়, কথা পায় কি পায় না? সবাই বোনাস পায়। আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন কি অপরাধ করলো, কেন বোনাস দেন না? 100 করে টাকা যদি প্রতি ঈদে 400 জন মুক্তাদি 100 টাকা করে বোনাস দেন, 40,000 টাকা আদায় হবে। 20,000 মুয়াজ্জিন, 20,000 ইমাম নিয়ে যা, 10,000 টাকা খাচ্ছি কিনা, 10,000 টাকার কাপড় চোপড় কিনা, স্ত্রী সন্তানদেরকে ভালোভাবে ঈদ করাবে। একটা সেজদা আপনার মসজিদে দিবে, ওটা মদিনার মাটির সেজদা হবে, অথচ বোনাস নাই, কোন রকমের ভোট নাই, বোন নাই, কিচ্ছু নাই। খালি করছে হুজুর আমি একটা কুরবানি কিনেছি 1.5 লাখ টাকা দাম। তখন হুজুর করছে তাহলে আমি দেখবার যাবনি, দেখবার গেছে, তখন দেখে যে ফাইন গরু। তখন ওই ইমামি ও কি করছে, হুজুর আপনার গরু তো ভালো, তুই কাক হুজুর করছো? হুজুর আপনার গরু সেই রকম। তখন ওই গরুর মালিক বলতেছে তাহলে আপনি কুরবানির দিন আসবেন বিকেলে, কুরবানির দিন ইমাম গেছে বিকেলে। বাংলাদেশের যতগুলো মসজিদ আছে শতকরা 14 জন ইমাম কুরবানি দেয়।
আর কুরবানি দিতে পারে না। ইমাম চলে গেছে মুক্তাদির কুরবানি দেখবেন, যা দেখে কুরবানি জব করে বস্তু পাতা হয়ে গেছে, কিন্তু জব করতে ইমাম জব করে চলে যাচ্ছে, তখন কিন্তু স্বামী তোর ব্যথা খেতে বাচ্চা কাজে ওই 10 টাকার লোক ঘরে মাঝে গোল করছে, হুজুরের এক হাতে আছে তরবারি, বাঁ হাত ভিজে, তখন টাকা তুমি কেন করে ধরে ওই তোর পকেট আগে দিকে করে তোর পকেটে ঢুকে দিচ্ছে গোল করে। এগারোটা বলতো কুরবানি জব করছে, আর মাঝে মধ্যে আর একবারই যার এই হাতের পিঠে করে দেখে ভালো টাকা কুরবানি জব করা শেষ, বাড়ির মধ্যে দেখ, ঘরের মধ্যে ব্যথা করুক না চিন্তা করুক, ডাক দেখ কয় টাকা হতে সারা বেল গুনে ওই ভাত সোদা করতে শহরের আদান দিতে, সারা বেল গুনে দেখে 85 টাকা। 1 কেজি সিমের দাম, লাচ্চার দাম 200 টাকা, 120 টাকা হলো চিনি, ওই 85 টাকা কি খাবি? আবার গোস্ত দেওয়ার সময় গেছে যা করছে হুজুর আসছি, আমি হুজুর আসছি, যে তাহলে গোস্ত ব্যাটা করে দেবা, ওই যে মিসকিনের ভাগর থেকে 10 কেজি গোস্ত হুজুর অব্দে, হুজুর মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দেওয়া করছে, হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত কার দিয়ে দোয়া যাচ্ছ? কথা কনা রে, কথা কনা রে, দিলাম মিসকিনের গোস্ত, ওর ভাগের 1 টুকরা দিবে না, ওর ভাগের গুলা ফিরিজ, আর আজ তোর ভাগ দিয়ে ওই মূল পালন করে খাবি, আর মিসকিনের ভাগ দিলি হুজুর খা। ওই যদি দোয়া হুজুর যদি দোয়া করে মিসকিনের ভাগত খোয়াব যাবি, তোর ভাগত যাবে। আমি অনুরোধ করতেছি এই মসজিদের যারা মুক্তাদি আছেন, ইমামকে, ইমামের দায়িত্ব। আমি হজে গেছিলাম 18 সনে, হজের ওই কাফেলার ভেতরে বাংলাদেশের অনেক লোকগুলি মাতাবের ভেতরে খাদেম থাকে। আমি বললাম ভাই আমি একটা প্রশ্ন করবো, উত্তর দেওয়া লাগবে। আপনারা তো অনেক দিন হলে আছেন মক্কায় খেদমতগার, এরা কন্ত এই মক্কার ইমামের বেতন কত? তোর কত হুজুর খবরদার, আপনি আরেকবার বলে আর ইমামের বেতন শুনবেন গা? কয় না ভাই আমি কাউকে কম না, কানে কানে করছে না। কোন ভাই? ওটা আবার করছেন ওই কথা। আমি বললাম কাউকে বলবো না ভাই, তুমি একটু বলো। উনি তখন বলছিলেন হুজুর বাংলাদেশের মানুষ, আমিও বাঙালি, আপনাকে বলে দিই এই মক্কার হেরেমের ইমাম, মদিনার মসজিদে নববীর ইমাম, এদের বেতন কোনো সংখ্যা নাই। ওনাদেরকে ফ্লাইং চেক দেওয়া হয়, সাদা চেক দেওয়া হয়, ওনাদেরকে বলে দেয় কত টাকা দরকার হলে আপনার 1 মাসের খরচ, ভিআইপি মন্ত্রী সরকারের চেয়ে বেশি ভালো দামি, তত পরিমাণ টাকা লিখে এলেন। বানাল্লাহ যত সোনা পাওয়া বইদের ইমামের বেতন দেওয়া তো সোনা। কথা বলেন কেন আপনি? মসজিদের ইমামের বেতন বাকি, এখন মুসাল্লির বেটা বিসিএস পরীক্ষা দিবার কাছে পাস করিতে, ভাইবা দিবার কাছে শুক্রবারে, এখন হুজুর করতে হুজুর আমার বেটা ভাইবা দিবার কাছে চাকরি যাতে হয় দোয়া করেন। এইভাবে 3 মাসের বেতন বাকি, ইমামের বেতন দেয় না। এখন বেটার চাকরির জন্য দোয়া আছে আল্লাহর মসজিদের ঘরের ভেতরে। ইমাম করছে আল্লাহ মোতাল্লির বেটা চাকরি ভাইবা দিবার কাছে, আল্লাহ তুমি চাকরি দিয়ে দিও। ধনী মানুষের দোয়া তো লাখ না নিলে আমাকে কাঁদতে দাও। দোয়া 2 প্রকার, একটা হলো ধনীর দোয়া, একবার গরিবের দোয়া। গরিবের দোয়া হলো আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওইখানে হাত তুললো আর কিচ্ছু করলো না, গরিবদের টাকা দেবে না। আর ধনী মানুষের দোয়া যদি হয় আল্লাহুম্মা আমিন, এতই দোয়া করলো। এক পর্যায়ে বলে আল্লাহ তুমি মুতাল্লির বেলার চাকরিটা দিয়ে দিও, আল্লাহ আমার আপত্তি নাই। সবাই মিলে দোয়া করতে আল্লাহ চাকরি দিও, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত বেতনটা আমার মতো দিও। এখন বেতন তখন কথা আমার মতো তো মোনাজাত করে হুজুর বাইরে হচ্ছে, মুতাল্লি হাত দেয় চাকরি হবি, ভালো দোয়া করলেন তোমার লাগান বেতন হবি। কারণ তুমি জানো বিসিএস পড়াতে কত টাকা লাগিয়েছে, কোথায় টাকা লাগিয়েছে, তাহলে বেতন তো ঠিক হওয়া লাগবে। সেদিন বললেন 3000 টাকা বেতন দিই, আপনাকে টাকার বরকত পেয়েছি, সেই জন্য আমার বরকত খেলে আমার ঘর থাকতে ওই বরকত আপনার বাড়ি পার করে দেন।
কথা কহা যে জাতির আলিমেরা গরিব হবে ওই জাতি কোনদিন উন্নতি করতে পারবে না। কত কষ্ট আপনি জানেন। এই বাংলাদেশের পরিস্থিতি কি? আমি বাজারে যখন যাই সেদিনকে এক বাজারের কেটে হাত করবেন, এখন তরকারি টরে কিনে ওই একটা আটা উঠলে তোমার দাঁড়াতে দিচ্ছে। একটা গরিব মানুষ করতে গিয়ে 4টা রসুন নিতে 25 গ্রাম জিরা কিনছে, ওটা দেখা মাত্র আমার চোখ দিয়ে পানি মারা গেছে। 4টা রসুন জীবনে কিনেছি আমি, তো চোখে পড়েনি। 25 গ্রাম জিরা চোখে পড়েনি, কি অবস্থা। তখন ওই মানুষটা মিয়া মানুষ, দাম গাড়া বাড়ি আমার ইউনিয়ন। আমি বললাম কেমন এই ব্যাপার, হুজুর টাকা নাই। আমি পড়তে 100 টাকা বার করে দিল, তুমি হাট বাজার করো করছে। হুজুর টাকাটা দিয়ে ভালো করলেন, 6 মাস হলে মাছ কিনিনি, এই টাকা দিয়ে মাছ কিনবো হুজুর। আপনি 25 গ্রাম জিরা থেকে আশ্চর্য হন না? আজ কতদিন হয়ে গেল জিরা ছাড়া তরকারি খায়, পেঁয়াজ ছাড়া তরকারি খায়। আমার নবী বলেছেন কবরের ভেতর যখন মানুষকে শোয়ানো হবে, রাসূল বলেছেন ওই ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তোমার কি দুনিয়ায় কোন রকমের ইনকাম ছিল না, টাকা ছিল না, তোমার কি পয়সা ছিল না, গরিবেরা কত কষ্ট করে দিন পাত করে, তুমি কি তাদেরকে সাহায্য করতে পারো নাই? যদি গরিবের এতিমেরকে যদি সহযোগিতা করতে, কবরের আযাব তোমাকে আল্লাহ তাআলা দিত না। যার মনে চাই সংসার করে খায়, গরিবের কোনো কথা নাই। রাসূল চলে গেলেন মদিনায়, মনে আছে? ইসলামী রাষ্ট্র গঠন করলেন, কালিমার দাওয়াত দিলেন না, রোজার দাওয়াত দিলেন না, জিকিরের দাওয়াত দিলেন না, দাড়ির দাওয়াত দিলেন না। সর্বপ্রথম নবী মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পর ইসলামী রাষ্ট্রের প্রধান হলেন। উনি ঘোষণা দিলেন, আজ থেকে মদিনার আনসারেরা, মক্কার মুহাজির যারা এসেছো, যারা ইহুদি নাসারা আছো, মুশরিক আছো, সকলের জন্য আমি আইন করে দিলাম, আজ থেকে এই মক্কা মদিনার বুকে যাদের লোন আছে, দেনা আছে, পাওনা আছে, যারা অভাবী, আমি সকলের ঋণ আমার কাঁধে উঠায় নিলাম। কালেমার দাওয়াত দেওয়া লাগেনি, খালি কথা তারা ঋণ করতো, ঋণ আমি শোধ করবো। সাথে সাথে ইহুদি নাসারা মুশরিকদের ভেতর থেকে, আনসারের ভেতর থেকে এসে রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে করে আল্লাহু আকবার। এত বক্তব্য আমরা দিই, তারপরে সমাজের পরিবর্তন হয় না। কারণ কি? আমরা ইসলামের কোন সুফল দেখাতে পারছি না। এটা ওই যে ঘাসের মধ্যে ইউরিয়া দেওয়া, এই স্বভাব বন্ধা দেখলে আমি চাই যে ওষুধের উপকার নেয়। এখন এটা যদি নাও করা হয় তাহলে কেউ অকেজো হাজার দেয়, কথা ঠিক কিনা? ওই যে চুলের মধ্যে খড়ি দেয় না, তার দেখবেন ধানের গুঁড়োতে রাইফেলের থেকে আনে, ওই খড়ি গলিচ্ছে, এর মধ্যে আবার মাছ, তার খড়ি আছে শব্দ জলে, যে আমাকে 8 বছর পর আনে আনে ওই চুপ মানে লাগে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, কারা কারা বিয়ে করেছেন হাত তোলেন। কারা কারা বিয়ে করতেন, বুড়ো হোক ছোড়া হোক, কে কে বিয়ে করতেন হাত তোলেন। আমিও বিয়ে করছি, স্মরণ কি? নামান হাত। বিয়ে করেছেন আপনারা, কথা ঠিক কিনা? আমার নবী বলেছেন, কেউ যদি স্বামী হয় সে যেন মৃত্যুর আগে স্ত্রীকে জান্নাতি বানায়া মরে যায়। মরার আগে বউকে যদি জান্নাতে বানান না যায়, ওই বউ জান্নাতে যাবে না, আপনিও জান্নাতে যাবে না। আসুন না, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হয়ে যাবে, মানুষগুলি বিচার হয়ে যাবে, 2 ভাগে, 1 ভাগ জান্নাতে, 1 ভাগ জাহান্নামে যাবে। রাসূল বলেছেন জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলি আল্লাহর এক বান্দি জান্নাতুল ফেরদাউসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহর ফেরেশতা বলবেন, হে আল্লাহর বান্দি কেন কাঁদেন? আপনার কি জান্নাত দেখে মন ভরে না? এত আফসোস, এত দুঃখ কেন? আপনি কেন জান্নাতুল ফেরদাউসের ভেতর কাঁদবেন? জান্নাত কি আপনার মন ভরায় না? ওই মেয়েটি বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি এই জন্য কাঁদি,
কি আমার দুনিয়াতে 70 বছর হায়াত ছিল, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, দিনদার স্বামী ছিলেন। ওই স্বামী আমাকে বিবাহের পর থেকে দ্বীন ইসলাম কোরআন শিক্ষা দিয়া, পর্দা শিক্ষা দিয়া, কোরআনের পথে আল্লাহর পথে একজন চরিত্রবান স্ত্রী আমার ছিলেন, তাকে আমি দ্বীন ইসলাম শিক্ষা দিয়া ইসলামের পথে পরিচালিত করেছিলাম। ও আল্লাহর ফেরেশতা, আমি এই জান্নাতে আছি, জান্নাত দেখে আমার মন ভরেছে ঠিক, কিন্তু 70 জন হুরগেলেমান পাইছি, ওই হুরগেলেমান দেখে আমার মন ভরে না। তাদের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান মুমিনা সালিহা স্ত্রী যদি আমার কাছে থাকতো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ শুনলেন কথা, সাথে সাথে আল্লাহ বললেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করে না, যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতি হয়েছে, জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, ও আমার ফেরেশতা, আমি হুকুম দিয়ে দিলাম, ইচ্ছা করলে আমি ওই স্ত্রীকে ডিমোশন দিয়া 8 নম্বর জান্নাতে দিতে পারতাম, কিন্তু দেব না। আমি ওই বান্দার সকল পরিশ্রম কবুল করিয়া স্ত্রীকে সযত্নে লালন পালন করেছেন, আদর যত্ন দিয়া, প্রেম প্রীতি ভালোবাসা দিয়া স্ত্রীকে লালন পালন করেছেন, যার কারণে আমি তাকে জান্নাতুল ফেরদাউসে দিয়েছি। আমি হুকুম দিয়ে দিচ্ছি, ওই স্ত্রীর কারণে স্বামীকে প্রমোশন দিয়া জান্নাতুল ফেরদাউসে দিয়া দিলাম। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণ নারী যারো। আপনি মিম্বর ভালোবাসেন ওই পায়খানার পাট নেওয়ার জন্য, সিএর ভালোবাসেন শয়তানা তাউলের কাজ নেওয়ার জন্য, এমপি ভালোবাসেন মেধার চাকরি নেওয়ার জন্য, আর আমার আল্লাহর নবী বলেছেন স্ত্রী তার চেয়ে বেশি ভালোবাসা লাগবে। এই কথা কন, স্ত্রী নিজের যতই সুন্দরী হোক মন ভরে না। মানুষের কাজ কি বলতে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে কথা বলে কথা বলে আপনি জানেননি, জান্নাতে যদি যেতে চান, আমার রাসূল বলেছেন, দুনিয়ার কোন স্বামীর জন্য তার স্ত্রী যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী উত্তম, সবচেয়ে উত্তম, আমার স্বামীর মতো কারো স্বামী নাই, আমার স্বামী ভালো ভালো ভালো, নবীজি বলেছেন ওই স্বামী যদি মুত্তাকি হয়, ওই স্বামী জান্নাতি। এখন আজ এই কথা শুনে না, যারা শোয়ার সময় কমেন নাই মের মা তুই খালি একবার আমার কোয়ানা ভালো, আল্লাহ তুই খালি একবার কবু আমার স্বামী ভালো, আমি জান্নাত গেছি। এই খাতা ধরেছে, তখন বউ করছে তুই কোন যাচ্ছ, তুই করে করছে, তখন তখন মুখত রুমাল দিয়া করছে। এমন মানুষের বউ আছে মুখত রুমাল দিয়া কবি, অন্যা দিয়া কবি, তুই যে পেটা বেরি তোর জীবনে ভালো কমো না, মুচকি হাসি দেব, স্ত্রীর সাথে কথা কয় না, মারবার লাগলে চোখ মুখ দেখে না, কথা কয়। যারা বউ পিটিতে সেই বউ আছে ব্যান্ডেল, স্বামী ওটি বসে আছে, এখন এই মায়ের কথা যখন করছে তখন বাড়ির যা করে করলো কি মায়না। আল্লাহর নবী বলেছেন স্ত্রীকে যদি প্রহার করতে হয়, তোমরা শাস্তি দিতে হয়, তোমরা মুখের ঠোঁট নিচে ধরবে, ধরে আসতে হবে, ডিউটি এইরকম করো না, নাকের মাথা ধরবে, ছিদ্র ধরলে মরে যাবি, নাকের মাথা ধরে থাকি দিয়ে বলা লাগবে, খবরদার বেয়াদবি করো না। তোমার নিচান্তে যদি পাঞ্চি দিয়ে মারতে হয়, 9 ইঞ্চি মেশাক দিয়ে মারো। আগে তো নিমের ডাল, খেজুরের ডালে মেশাক করিতে, এখন তো প্লাস্টিকের ব্রাশ, 9 ইঞ্চি প্লাস্টিকের ব্রাশ দিয়ে যদি আপনার বাংলাদেশের বউগুলো মারবেন লাগে, ওরা হাসপি আল্লাহ পাবি, কবিরে নইনের বাপ যে অপরাধ করছি গোলের লাঠি লাগবি, তুই দেখি দিয়ে মারি। ও আমার মায়েরা, আপনার কারণে আপনার স্বামী যেন কষ্ট না পায়, স্বামীর কারণে যেন স্ত্রী কষ্ট না পায়। দুঃখের বিষয়, বাংলাদেশের যত বিয়ে হচ্ছে, বিয়েতেই গোলমাল, যার কারণে স্বামী স্ত্রী মিল নাই।
দেশের হুজুররা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়ায়, এত টাকা দেন মোর, নগদ এত বাকি এত, তাই মাত্র দিতে থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। জীবনভর 2200 টাকা দিয়ে বিয়ে করে বউলিয়া খালো, তুই মোহরানা শোধ করলো না, আর গোলমাল হবি না, দেখি হবি। এখনকার দিগলা শিক্ষিত বর, শিক্ষিত মহিলা, এরা যখন বিয়ে করে পালসার গাড়ি নিয়ে, তখন প্রথম রাত্রি দেয় কয় না সীমা তুই মোহরানার দাবি বাদ দে, তাছাড়া তো চাষ করবো না। শিক্ষিত মেয়েরা কয় কি, মনে মনে কয় বাপ 2 লাখ টাকার গাড়ি দিয়ে বইয়া যেতে, যদি প্রথম রাত্রে গোলমাল করি তাহলে তো সারা জীবন গোলমাল হবে। তখন বলতে মাপ দিলাম। 6 মাস পর যখন চর বাড়িতে, তখন কোথায় তোর মুখ দিয়ে মাপ, যখন অন্তর দিয়ে এই কথা কয়, মুখে মুখে মাপ নেওয়ার বিধান কোরআন হাদিসে নাই। কি হুজুর, সম্পদ দিয়ে মাপ নিতে হবে, অথচ এই মায়ের দাচিরা এতদিন হলে বাকি অর্ধে সংসার করে নিচ্ছে, একটা দিন আমার মুখ করলো না। নইমের বাপ দেখতে দেখতে 6 না 16 হলো, তুই বাকি শোধ করলু না। কথা খানা রে, দোকানদার বাকি দিলে খরিদ্দারের থেকে মাঝে মধ্যে টাকা চায়। আর এই দেশের মেয়ের বাপেরা এত বড় বাটপার, তুই 16 বছর একটা সোনার টুকরা জান্নাতি নিয়ামত তুই বাড়িতে পারলো, একটা গরু তুই হাতে গেলে কুরবানি দিস না, খাসি কুরবানি দিস না, ভাঙ্গা টিলার বাকি দিস না, তুই খাসি বাকি দিস না, গরু বাকি দিস না, তুই কোন সাহসে 16 বছর একটা যুবতী কন্যাকে তুই বাকি দিলু রে বাটপার। মোর দিবে তুই তো বুঝিতে সেই বোঝা। আমার এলাকা বাকি মৌলানার বিয়ে তুলে দিতে আমি 1 লাখ, তুই যদি 20 টাকা মৌলানা দিস তাও বিয়ে কর। রসুলের হুকুম যে কেউ যদি বিয়ে করো সকাল সন্ধ্যা মৌলানা শোধ হবি, ইনকে মৌলানা বান্ধব। ওই 4 লাখ বান্ধে 22,000 টাকার সোনা জানা এটা দিয়ে, তাও কি লাখের ফুল যদি ওর ভগ্নি বলতে কিনবে দেয়, ওই টাকা মারা খায় 20 টাকার ফিটি করে নিয়েছে, ওই বিয়ে করায়। ভাইরা কে ভাই বেজার হচ্ছে, পোলা টোলা নাই তাও কেন বসে আছেন আপনারা? মর দিবে তাহলে মরার আগে স্ত্রীকে জান্নাতি বানান লাগবে। আল্লাহর রাসূল বলেছেন, মুস্কি হাসি দিয়া যে স্বামী স্ত্রীর সাথে কথা কয়, ওই স্বামীর সংসারে আল্লাহ বরকত দেয়। এমন কোন স্বামী নাই বাংলাদেশে মাসের মধ্যে 1 দিন, বছরের মধ্যে 4 দিন ঝগড়া লাগে আসছে রে, যার বালিশটাই চালিয়ে 2 মুড়ে শুয়ে আছে। ব্রিটিশ আমলে বুড়ারা ব্রিটিশ আমলকার সমস্ত বালিশ ছিল এক বালিশের স্বামী স্ত্রী শুয়ে ছিল। ব্রিটিশ আমলে স্বাধীন হয় তখন দেশ পেতক হয়ে গেল, তখন এক বালিশের শুয়ে আছে। রাত্রে গোলমাল লেগে স্বামী বালিশটা নিলে ওই মুরাদ গেছে, বউ খালি মাথায় শুয়ে আছে। এই মুরাদ আজকে শয়তান স্বপ্নে করছে, তুই তো মরবু, তোর মাথার নিচে বালিশ দেয়, তোকে বুদ্ধি খেয়ে দিতে। কাল আল্লাহ করে আজ পোয়ালে বটি দিয়ে বালিশের মধ্যে কাটছি, সুচা দিয়া বান্ধে 2 জন 2 খালি শুয়ে থাক, পর বেলা রুই দিয়া যাবি, তোর মানুষ তোর কাছে থাকবি। অনুরোধ করতেছি, স্ত্রী এত বড় জান্নাতি নিয়ামত, এদেরকে যারা ভালোবাসা দেবে তাদের সংসারে বরকত হবে। কথা ঠিক কিনা? স্ত্রী কাম করা মানুষের লাখান দাম দেয়। আমার উঠে 1 লোক হজ করবে যাচ্ছে, 25 বিঘা ভেও দামান যাচ্ছে হজ করে, বউ করছে 30 বছর তোর সংসার করলো, আমাকে নিয়ে যাবো না। তখন স্বামী করছে, তুই বাপের বাড়ি ভেও বাঁচু। হাই রে সিটিয়ান, তোর বাপের বাড়ির অর্ধে পাওয়া লাগবে কে? আল্লাহর নবী বলেছেন, অর্ধাঙ্গিনী হলো স্বামী স্ত্রী। একার 20 বিঘা ভেউ থাকে, 10 বিঘা বইয়ের 10 বিঘা ওর। তুই বউ খস করে নিয়ে যাবে করছে, তুই বাপের বাড়ি ভেউ বাঁচু। হয় ঘর ভাত খাচ্ছে, আমাকে স্ত্রীরা যে ভাত খাচ্ছে, কোন রক্তের বন্ধন নাই, কিচ্ছু নাই রে। আর কি কথা, ওই যে একটি বাপের বাড়ি স্বামীর যখন জ্বর হয়, পানি মাথার দেওয়ার, চোখ দিয়ে পানি ভরায়, কি দয়া রে।
আপনি খালি আর আদর যত মুচকি হাজি দেন আপনার পায়ের তেলে নিয়ে মুচটা দেখেন সেই বইয়ের মৌলানা শোধ নাই কিছু নাই আলু মার গেছে ইরি মার গেছে করছে ময়না তোর বাপ পায়নি সোনার জিনিস দিয়েছে তুই আনা দে বেঁচে ইরি লাগায় ইরি কাটে আটানি সোনার জিনিস বানিয়ে দেবো ময়না ওই মেয়ে মানুষ যখন ময়না কয় বউ যখন ময়না কয় কেউ ওর কোল জাউলে নাই ওই মনে করি বোধহয় সত্যি আমাকে করছে ওই যে মাঝানি 5 টাকা সোনার জিনিস ধুইয়া ছাড়া দিয়েছে আজ 12 বছর হচ্ছে আটানি দেওয়া তো দূরের কথা 6 নিয়ে টাকাতে তাই দেয় না যার কেড়ে জিনিস বেচা খাতে ওই স্ত্রী আইনা দিয়ে যখন মুখ দেখে তখন মনে মনে করে আল্লাহ এমন একটা বাটপারের সাথে বাপ বিয়া দিয়েছে বাচ্চা থাকছি বিদ্যা বানাতে কারণ শোনা নাই যে বইয়ের সোনা দিয়ে বেচা খাতেন সেই বউ যদি কান্দে থাকে ওই মন মনে করতে হুজুর আমার খুঁজে বেচা খাবার আপনাকে এটি মাতাজির হাটত গরু বিক্রি হয় না মাতাজির হাতের একটা আরে 2 ধাত আরে বাজবুক গাও নিয়ে আসে খুদের ভাত কিরমির ট্যাবলেট ভিটামিন ক্যালসিয়াম খিলা ওই ওই আরে আপনি 1 লাখ টাকা দিয়ে হাটত বেচেন কুরবানির মধ্যে কি আর আপনি কালো হোক কি সুন্দর গোলগাল চেহারা হাত পা বেলার এলাকা কি সুন্দর লাবণ্য একটা মই একটা স্ত্রী বাড়ি দিয়ে এলেন মারিয়া চড়িয়া ছাত্রিয়া বউকে আদর যত্ন না দিয়ে ওই কভার করতে হয়ে গেছে হাতে বাজারে বন্ধুরে টিভি কোনো নাটক দেখায় কি দেখে না আপনি যে টিভি চলে দোকানে দোকানে ওগুলা দেখে আছে ওগুলো মেয়ে দিয়ে দেখে আছে বাড়িতে ভাত খায় মশারি আলোক করে শুচ্ছে তখন বউকে চেতরা শুয়ে থেকে মুখ কালো হয়ে আছে করছে তুই সর রে তোর মুখটা দেখে কলজা দুই না এখন ওই কথা করছে যে বিয়ের দিনে আসলে সাথে তোর পাঞ্জাবির গেরো দিছিল তখন মুচকি হাজির দিল গা মাতাদের হাতে গরু 40,000 টাকা দিয়ে কিনা তুই 1 লাখ টাকা দিয়ে বেচলু আর তোর বউ আজ 12 বছর 13 বছর হচ্ছে তোর বউ কে পড়ে হলো গরু চাঁদ হলো তোর বউ পড়ে হলো তার মানে গরু খিলে আর পিটলারে ময়না খা